एक लम्हे में कितनी यादें बन जाती है। তোমরা এখানে কি দেখলা এটা আমাকে একটু বলো তো। চাচা আপনি ওই কটা দিলে কথা কস। এত সুন্দর আকাশ বাতাস, সামনে সমুদ্র নদী, আপনারা এগুলো দেখছেন বলে আমার মনে হয়নি। আমার মনে হয়েছে আপনারা অন্য কিছু দেখেছেন, আর আপনারা যেটা দেখেছেন সেটা হলো একদা এক সময় আমার খালা, আমার আন্টি একটা মেয়েকে দেখে এই কথাটা বলেছিল, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। পরে আমার ওই আন্টি আমার খালাকে আমি বুঝিয়ে বললাম এই মেয়েটা এমন। আমি যখন আমার আন্টিকে এই কথাগুলো বুঝালাম বা এই মেয়ে সম্পর্কে বুঝালাম, তখন আমার আন্টি যে কথাটা বলেছিল, सारे मिलके हमको पागल बना रहे मादर चौथ के बच्चे। অভিনয় কলাম চমৎকার সুন্দর, তার যে অভিনয় এটা দেখলে বোঝা যায় যে এই অভিনয়টা তার রক্তের ভিতর থেকেই আসছে। তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না। তাই কে বললো যে আপনার অভিনয় সুন্দর হয় না, আপনার অভিনয় ভালো হয় না? আপনার অভিনয় চমৎকার সুন্দর সেই হয়, ঠিক আছে। যে বলেছে আপনার অভিনয় ভালো হয় না, সে অভিনয়ের অ বলতে পারে না বা অ সম্পর্কেও জানে না। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। এক্সকিউজ মি, ওয়ান প্যাকেট অফ কন্ডম। আপুর চমৎকার একটি বিজ্ঞাপন দেখলাম, মানে টিভি দেখতেছিলাম, সেই টিভির ভিতরে তার একটা বিজ্ঞাপন আসলো। বিজ্ঞাপনটা এই, মোনাজাতে বসে যদি এক ফোঁটা পানি ফেলি তাহলে তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট, আর তুমি তো আমার কত পানি ফেলছো। কে এই হারামজাদা, কে এই বোকাচোদা, আর কে এই বদমাইশ যে আপামনির অনেক ফোঁটা পানি ফেলে দিয়েছে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে। আপামনির অ্যাক্টিং ভালো হয় না, তার অভিনয় ভালো হয় না, দেখা যায় না। এই যে অ্যাক্টিংটা কেবল অভিনয়টা করলো, এটা কত চমৎকার অভিনয়, বাহ। আসলে আপামনির যে অভিনয়, তার যে ভাবভঙ্গি বা তিনি যে অভিনয় করতে পারেন, এটা আপনারা তো বুঝলেন। যারা বলেন যে আপামনি অভিনয় করতে পারে না, তাদের কি আর বলবো। আর এই আপামনি খুবই চমৎকার অভিনয় করতে পারে। এখন আপনারাই বলেন যে এই আপামনির অভিনয় করার কারণে তাকে যে অস্কার দেওয়া হবে, এই অস্কারটা কি তার কোথা থেকে ঢুকিয়ে দেওয়া হবে? অর্থাৎ পিছন থেকে ঢুকাবেন না সামনে থেকে ঢুকায় দেবেন? এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না। তাই ওই যে প্রথমে বলছিলাম না যে এই আপু নদীর পাশে দাঁড়িয়ে আছে, কি সুন্দর আকাশ, কি সুন্দর সমুদ্র নদী বাতাস, তারপরও যারা সেগুলো না দেখে আপুর ওই মিল্ক ক্যান্ডির দিকে যারা তাকিয়ে আছেন, গত 2 বছরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হাইয়েস্ট ভিউ টোটাল। ওই ক্যান্ডি দেখালে তার ভিউ তো আসবে ভিডিওতে, এটা তো অস্বীকার করার কিছু নেই। কি ক্লিয়ার না ভেজাল আছে? অনেক দর্শক আছে এগুলো দেখার জন্য পাগল। আচ্ছা, অনেক চ্যানেল আছে যাদের ভিউ একেবারেই। আপামনি আমার চ্যানেলে ভিউ অনেক কম। আমাকে নিয়ে কন্টেন্ট করার পর তারা এখন মানে অনেক বড় লেভেলের রোস্টার। তাই চিন্তা করেছি আমার চ্যানেলে যেহেতু ভিউ কম আর চ্যানেল ছোট, এই জন্য ভাবছিলাম যে আপামনিকে নিয়ে যদি রোস্ট করা যেত বা আপামনিকে নিয়ে যদি ভিডিও করা যেত, তাহলে হয়তো আমার চ্যানেলটা বড় হয়ে যেত, এত বড় বড় চ্যানেল হয়ে যেত। আমার একটা অধিক নাম আছে, আমার ফ্যামিলি থেকে দেওয়া নামটা হচ্ছে মুশফিকা রহমান, আর ডাক নাম হচ্ছে অর্পা। আয়াত নামটা আমার ফ্যামিলি থেকে দেওয়া না, এটা আমার স্পেশাল কেউ একজন দিয়েছে। আসলে আমি এই আপামনির নাম জানতাম না, তো ইনি যে ইন্টারভিউ দিছে, একটা সাক্ষাৎকার দিছে, এই সাক্ষাৎকারের মাধ্যমে তার নামটা জানতে পারলাম। কি মানুষ রে বাবা। আসলে আমার থেকে বড় যারা রোস্টার আছে বা কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা এই আপাকে নিয়ে বেস্ট উত্তম মাধ্যম পেছন দিক দিয়ে রোস্টের মাধ্যমে দিয়ে দিয়েছে, ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছে। তাই আমি চিন্তা করলাম আমি ছোট্ট একটা মানুষ, আমিও একটু সামান্য কিছু দিতে পারি কিনা, তাই চেষ্টা করলাম। আচ্ছা তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না। কি বলেন আফা, আপনি আপনার ভিডিও করলে দেখা যায় না? আপনি যেগুলো মানুষকে সামনে আইনে দেখান, এগুলো মানুষ দেখে আটকে হ্যাং হয়ে যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একেবারেই দেখা যায় না টাইপের হতো, তাহলে কিন্তু আপনারা দেখতেন না। এই আপামনির মিল ক্যান্ডি দেখে মানুষ আটকায় কিনা বা ছেলেরা আটকায় কিনা, এই ভিডিওটা আপনাদের দেখাবো। সঠিক বলেছেন। তোমাদের কাছে কি খালি রুম? ভিডিওটা তো দেখেছেন, দেখে আপনারা কি বুঝলেন? ছেলেরা বা পুরুষ মানুষ আটকায় কিনা সেটা তো আপনারা বুঝতে পারলেন। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। 2 বছরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হাইয়েস্ট ভিউ টোটাল। এতক্ষণ আপনারা আপামনির ফেসবুকের মিল ক্যান্ডি গুলো দেখেছেন, এখন আপনারা যদি আপামনির টিকটকের মিল ক্যান্ডি দেখেন, শরীরে পেট, পেটে নাবি,
বানিয়ে দাও না তোমার বন্ধুদের ভাবি। আমার ভাবি হতে চাইলে আমার ভাইদের ঠাপ খেয়ে তুমি দেখা গেল বিহুশ হয়ে যেতে পারো। এই আপামনির এত পানি বের হওয়ার পরও কেন আপামনির গা থেকে কারেন্ট কমে না? শোনা গো আমার। একে তো নাচনেওয়ালি, তারপরে আবার ঢোলের বাড়ি। কবি বলেছে পৃথিবীর সবকিছু কমে যাবে, কিন্তু টিকটকে যারা টিকটক করে সেই মেয়েদের বা সেই আপামনিদের গার থেকে শরীর থেকে কারেন্ট ফুরাবে না। উজ্জ্বল প্রতিভা। তারা টিকটকে মিল্ক ক্যান্ডির নাড়াচাড়া করেই যাবে, তাদেরকে কেউ শেষ করতে পারবে না, থামাতে পারবে না। কিরে চিনোস আমারে? কি বলেন, আপনার চেনো না? আপনি তো আমাদের সবার ভাবি। তো ভাবি লাগে, সালাম দে। আসসালামু আলাইকুম ভাবি। আপনার উপর আছে সকল মানুষের দাবি, আর নিচে কিছু বললাম না ভাবি। আচ্ছা। আগুন জ্বলে রে। আমি হয়ে গেছি যে কেমন যাচ্ছিলাম না আমি আগে। এই লুতুপুতু আফামনি বলেছে যে তাকে নিয়ে ভিডিও বানালে চ্যানেল দাঁড়ায় যায়। এখন দেখার বিষয় যে আপামনিকে নিয়ে আমি যে রোস্ট করলাম, ভিডিও বানালাম, এখন আমার চ্যানেল দাঁড়ায় কিনা আমি তাই দেখবো। আপামনি, এখন আমি ভিডিও বানালাম, যদি আমার চ্যানেলে ভিউ না আসে আর আমার চ্যানেল না দাঁড়ায়, তাহলে আপনাকে কি করবো জানেন? ডিপজল কাকাকে দিয়ে ভিডিওটা আপনাদের রোস্ট করে দেখালাম। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আর নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।